টিকবে মনে হচ্ছে এরকম। দেখো মা কিছু রান্না করে রেখে গেছে, দেখি আমাকে শুধু বললো ভাতটা করতে। এই যে এখানে চিকেন করেছে, করে রেখে গেছে। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে, এখন বাজে হচ্ছে 7:45, আর ওয়েদারের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন আমি কোথায় বাইরের দেশে বেড়াতে এসেছি। তো এত মানে মেঘলা মেঘলা তো বটেই, রোদ্র ওঠেইনি, আর তার সাথে হচ্ছে পুরো ঘন কুয়াশা। আর আমার স্নান টান এদিকে হয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখছি এরকম ওয়েদার। তো ভাবলাম আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করি, এই ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম বাইরে কোথাও বেড়াতে এসেছি। পিছনটা দেখছো পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে, হ্যাঁ বলে রাখি, আজ হচ্ছে বুধবার। তো এখন আমি হচ্ছে স্নান টান তো হয়েই গেছে, এরপর আমি যাব পুজো করতে। আর সকালের যা খাবার দাবার হবে আর কি, আর দুপুরে তোমার দাদাভাই টিফিন যা নিয়ে যাবে লাঞ্চে আর কি, তো সব খাবার করে দিয়ে এসেছি, মানে খাবার না সরি আনাজ কেটে দিয়ে এসেছি। মা খাবারটা করছে, আর আমি এখন পুজোটা করব, করে নিচে যাব। আর তারপর আজকে হচ্ছে কি একটু বেরোবো, আজকে যাব হচ্ছে কদমতলায় একটু দরকার আছে। আর তারপর যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সাথে আমি ইঁদো ঠাকুরটা একবার শেয়ার করছি। দেখো আমার কি সুন্দর গাছ বেরিয়েছে ইঁদো ঠাকুরে, ইঁতো মা ইঁতো দুর্গায় কি সুন্দর গাছ বেরিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের কার কার বাড়িতে ইঁতো পুজো হয় একটু জানাবে কমেন্টে, আর আমার কি রকম কি দেখতে লাগছে এগুলো একটু তাও জানাবে। খুব সুন্দর লাগছে, আর দেখো উপরে শিশির পড়েছে তো আরও সুন্দর দেখতে লাগছে। এই যে আমি একটাই সরার মধ্যে দুটো ঘট বসিয়েছি। এই যে আর তো কয়েকদিন পর তো কি বলে ওটা, সংক্রান্তি আসবে, বিসর্জন হয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে আসলে, এখানে রোদ জল সব পায়, তো এই জন্য এত বড় বড় হয়ে গেছে গাছগুলো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন সব ব্যাগ গোছানো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই নিচে খাচ্ছে, আমি তো পুরো রেডি, আমি যাব, গেলেই বেরোনো হবে। 9:45 বাজে, ওর অফিসের অনেকটা দেরি হয়ে যাবে হয়তো। তো এখন আর কিছু কথা বলছি না, আবার তোমাদের সাথে ওখানে কদমতলায় গিয়ে দেখা করছি। দেখো আমি কদমতলায় এসে গেছি, তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে গেল। আর এই যে ঠাম্মা বাড়িতে একা রয়েছে, বসে বসে টিভি দেখছিল। মায়েরা সকালবেলা বেরিয়ে গেছে প্রায় 7:30 8টার সময়, আর এখন বাজে 10:30 প্রায়, আমি এখন এলাম। আর এই যে দেখো ঠাম্মা এখন পিসাদের সাথে ফোনে কথা বলছে আর কি। দেখো মা কিছু রান্না করে রেখে গেছে, দেখি আমাকে শুধু বললো ভাতটা করতে। এই যে এখানে চিকেন করেছে, করে রেখে গেছে, আর ভাতটা অল্প মনে হয় সিদ্ধ করে রেখে গেছে, আর বাকিটা করতে হবে। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা ঠাম্মার জন্য। তো আজকে আমাকে কদমতলায় আসতে হলো, কারণ কি বাড়িতে কেউ নেই, মা বাপি কেউ নেই, ঠাম্মা একা আছে, এই জন্য আমাকে আসতে হয়েছে। আসলে মা হচ্ছে কি ওই যে গ্রুপ হয় না, সেই গ্রুপ করে, আর তো ওই গ্রুপে একটু দরকার ছিল, তো সেই জন্য মাকে যেতেই হয়েছে। আর বাপির হচ্ছে একটু কোর্টে দরকার ছিল, সেই জন্য বাপিকেও যেতে হয়েছে। তো দুজনে একসাথেই গেছে, গিয়ে কাজ মিটিয়ে তারপর চলে আসবে। তো আমি এখন থাকবো ঠাম্মার কাছে কিছুক্ষণ, কারণ ঠাম্মা তো একা থাকতে আমরা দিন আর কি একা, কিছুক্ষণ থাকবো। মায়েরা এসে গেলে তারপর আমি আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে বাড়ি চলে যাব। তো মানে সারা দিনটা ঠাম্মার সাথে থাকার জন্যই আর কি এসেছি। তো এই যে মা কিছু খাবার তো করে রেখে গেছে, দেখালাম সব খাবারই করে রেখে গেছে। আর হচ্ছে কি এরপর আমি একটুখানি হালকা টিফিন করে এসেছি, আর কিছু একটু খেয়ে নেবো টিফিনে। তো আমি বাড়ি থেকেই খেয়েই এসেছিলাম, তো এখন কি খাবো ভাবছি, একটু চিকেন টেস্ট করে দেখবো। মা বলছে বারবার কীরকম কি হয়েছে না হয়েছে একবার দেখতে। মায়ের হাতের রান্নাগুলো ভীষণ মিস করি, মা সত্যি এত সুন্দর রান্না করে, তোমরা রান্নাটা দেখেও বুঝতে পারছো কীরকম কি হয়েছে, আর খুব ভালো লাগে, খুব মিস করি। তো এই জন্য যখন আসি একটু বেশি বেশি করেই খেয়ে নিই, কারণ কি মিস করি, বাড়িতে কিছু করার থাকে না। তো দেখি যখন মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকবো, মায়ের কাছ থেকে চেষ্টা করব ম্যাক্সিমাম রান্নাগুলো যেগুলো আমি পছন্দ করি সেই রান্নাগুলো একটু শিখে নেওয়ার। তো দেখা যাক কি হয়।
দেখো তখন খাওয়া দাওয়া করে এতক্ষণ বসেছিলাম ঠাম্মার সাথে, একটু গল্প করছিলাম, বসেছিলাম, টিভি দেখছিলাম। আর এখন বাজে হচ্ছে কি 12টা। এখন এসেছি কি ভাতটাকে বসাতে, যেহেতু মা সকালবেলা 1 ফুট দিয়ে গেছে ভাতটা, আর বাকিটা আরেকবার করব। তো এখন এর জন্য করতে এলাম, ঠাম্মাকে খেতে দেবো আর করব। আমি তো সবে খেয়েছি, আর এখন খিদে পাচ্ছে না, খাবো না। তো মা বাপি ওখান থেকে দেশ থেকে বেরিয়ে পড়েছে, আসছে, এলে তারপর দেখি কখন কি এসে পৌঁছায়। যদি তাড়াতাড়ি এসে যায় তাহলে খেয়ে নেবো একসাথে, আর যদি দেরি হয় তাহলে আমার সময় হলে আমি খেয়ে নেব। তো যাই হোক, চলো ভাতটা করে নিই। আমরা এখানে কি বলতো, কোনো কাজই নেই, কিছুই করতে হয় না, শুধু বসে বসে সময় কাটানো। মানে আমি এতক্ষণ এসেছি কোনো কিছুই, তোমরা দেখতেই পাচ্ছ, চুপচাপ বসে আছি, টিভি দেখছি, ঠাম্মার সাথে গল্প করছি, এরকম। তো ভাবছি যখন আমি এখানে আসবো তখন তোমাদের সাথে আমি কি শেয়ার করব। তো সারাদিন তো বসে থাকাটাই এখানে কাজ। তো দেখো এখন আমি ভাতটা করতে চলে এসেছি, কারণ কি 12:30 পৌনে 1টার মধ্যে ঠাম্মাকে খেতে দেওয়ার টাইম। তো 12:30 প্রায় বাজতেই যাচ্ছে, ভাতটা হতে হতে হয়ে যাবে আর কি। আর যেহেতু শীতকাল, একটু গরম ভাতটা হলেই বেশি ভালো লাগে। আর এই চালটা হচ্ছে কি বলবো, আমি জানি না এটা কি ধরনের চাল। মা সেই সকালবেলা বেরিয়েছে 7:30 8টায় বললাম, তখন মা ভাতটাকে অল্প সিদ্ধ করে রেখে গেছে। তো এতক্ষণ হয়ে গেল, এখনও পর্যন্ত ভাতটা সিদ্ধ হয়নি। মানে এতটা বেশি সময় লাগছে। জাস্ট আমি একটুখানি গরম জল করে, মানে জলটা একটু দিলাম, জলটা কমে গিয়েছিল, জলটা একটু দিয়ে একটু মানে ফ্যানটা উতলে উঠলো, তারপরে আর কি ফ্যান ঢেলে নিচ্ছি। তো যাই হোক, তো চালটা কী চাল জানি না, এতক্ষণ সময় লাগলো ভাত হতে। তবে সব চালের জন্য এই প্রসেস কার্যকরী হবে না, তার কারণ হচ্ছে কিছু কিছু চাল আছে 0.5 ঘন্টা 15 মিনিট রাখলেই ভাত হয়ে যায়, কিন্তু এই চালটা অনেকটা বেশি সময় লাগলো। তো তোমরা যদি এই প্রসেস ফলো করো, অবশ্যই ফুল বয়েল হতে কত সময় হয় একবার দেখে নিও। আর এদিকে দেখো মায়েদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে, এই বিয়েবাড়িটা আছে জানুয়ারি মাসে। তো আমি মাকে বললাম কি এর পরের বার যখন আসবো তখন তোমাদেরকে গিফট কিনে দেবো আর কি, কীরকম কী, মানে মা পছন্দ করতে পারছে না বা কী কিনবে ঠিক বুঝে উঠতে পারছে না। এই জন্য বললাম এর পরের বার যখন আসবো তখন একবারে গিয়ে কিনবো। আর খুব সুন্দর দেখতে কার্ডটা। এদিকে দেখো ঠাম্মাকে খেতে দিয়ে দিয়েছি, ঠাম্মার খাওয়ার সময় হয়ে গেছে। আর ঠাম্মাকে একটু গরম খাবারটা পছন্দ করে, ভালো করে খেতেই পারে না, তো এই জন্য খাবারটা দিয়ে দিয়েছি। এই যে দেখো বাঁধাকপির তরকারি হয়েছিল মৌরলা মাছ দিয়ে, আর এটা হচ্ছে চিকেন, এই দুটোই রান্না হয়েছে আজকে। একদম হালকা রান্না করেছে, কারণ কি মা যেহেতু বেরিয়েছে সকাল সকাল, এই জন্য। আর এদিকে দেখো প্রায় 1:45 বাজে, মা বাপি এসে গেছে। তো মা এসে ব্যাগ থেকে কী সব জিনিসপত্র দেশ থেকে নিয়ে এসেছে সেগুলোকে আগে বার করছে। তো আমি বলছিলাম কি আগে তুমি চেঞ্জ ফেঞ্জ করে নাও, আগে একটু রেস্ট নাও তারপর। তো মা বলছে না, মুড়িগুলোকে একটু ঢেলে না দিলে আবার নিয়ে যাবে পরে, এই জন্য আর কি ফার্স্ট কাজটা করেই নিচ্ছিল। আর এই যে দেখো বাপিও এসে গেছে। বাপি নিচে বাইক রাখতে একটু টাইম লাগলো, এই জন্য বাইকটাকে রেখে তারপর ওপরে এলো আর কি। তো এরপর আমাদের সব কাজ হয়ে গেছে, মানে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে গেছে মায়েরা। এরপর খেতে দেবে, ঠাম্মার খাওয়া হয়ে গেছে, বাপি বসে আছে, এই যে মা এখানে খাবার বাড়ছে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাইকে মা ঠাম্মা বাপি এত জোর করছে আসার জন্য, তো সেই জন্য আসতে বলেছে, তোমাদের দাদাভাই আসবে বলেছে, তার জন্য বাপি এত সব মিষ্টি মিষ্টি কিনে নিয়ে চলে এসেছে। আর আমি এখনও রেডি হইনি, তোমাদের দাদাভাই এলে তারপর রেডি হব আস্তে আস্তে। আর মা ঠাম্মাকে এখন চুল টুল বেঁধে দিচ্ছে, এখন বাজে 5টা। তারপর তোমাদের দাদাভাই আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল 6টা 10-15 হয়ে গিয়েছিল। তো এসেছে দেখো, এখন ওই যে সকালবেলা চিকেন করেছিল মা, তো ওকে না খাওয়াতে পারলে মানে মায়ের একদম কি বলবো আর কি, খুব হয়ে যায়। তো এই জন্য মা ওর জন্য আলাদা করে চিকেন তুলে রেখেছিল, এখন ওটাই খাচ্ছে ঠাম্মার সাথে গল্প করতে করতে। আর তোমাদের দাদাভাই এদিকে নিয়ে এসেছে হচ্ছে কি ডিমের ডেভিল, আর হচ্ছে কি ফিশ ফ্রাই। আমি ফার্স্টে ফিশ ফ্রাইটা দেখতে পাইনি কী নিয়ে এসেছে, আর মিষ্টি এনেছিল। তো ডিমের ডেভিল, ফিশ ফ্রাই আর মিষ্টি, তো খুব বেশি বেশি খাবারটা হয়ে গিয়েছিলো, চাপ লাগছিল আর কি। এই জন্য মাটা ঠাম্মা সবাই বকাবকি করছিল যে কেন এত খাবার নিয়ে এসেছে, এ করেছে, এটাই আর কি। আর এই যে দেখো আর কি, মানে কি বলবো, একটু জামাই আদরটা ওর একটু আমাদের বাড়িতে গেলে একটু বেশি হয়ে যায় আর কি। আসলে আমার বাপি হচ্ছে কি মানে খাবার জিনিস কিনতে খুব পছন্দ করে, মানে যাই কিছু একটুকে পোষায় না, অনেক অনেক কিনে ফেলে। আর সেটা হচ্ছে কি, তো মানে জামাইয়ের জন্য, জামাই আসবে ভালো করে খাওয়াবো, এ করবো, এইরকম একটা মনোভাব আর কি। আর মায়েরও সেম, বাড়িতে যাই কিছু রান্না হোক সব সময় তোমাদের দাদাভাইয়ের কথা বলে যে আসতে বল, খেয়ে যেতে বল, এরকম ব্যাপার। তো দেখো এই খাবার নিয়ে এসেছে, তো বাপি এখন খাচ্ছে, খেয়ে বেরিয়ে যাবে। বাপি একটু মানে সন্ধ্যের দিকে যেরকম একটু বাইরে যাই করে সেরকম যাবে। আর মা এখানে আমাদের সবার খাবারগুলোকে রেডি করছিল, তোমাদের দাদাভাই তো খাচ্ছে, এরপর আস্তে আস্তে পরপর খাবে। আর এরপর হচ্ছে কি আমাদের একটু কাজ আছে, ময়দানে যেতে হবে, হঠাৎই প্ল্যান হলো, তাই আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। এদিকে আমি একদম রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ময়দান। আর ময়দান গিয়ে তারপর কি হচ্ছে তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর এই যে দেখো ঠাম্মাও বসে আছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমি ভিডিও করলেই তোমাদের দাদাভাই এরকম বিরক্ত হয়ে মানে আমাকে বারণ করে আর কি ভিডিও করার জন্য।
আর এইখানে হচ্ছে মা দেখো মিষ্টি খায়নি তোমাদের দাদাভাই, এই জন্য মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব ব্যাগে দিয়ে দিচ্ছে যে তোরা পরে খেয়ে নিবি, বাড়িতে গিয়ে তোরা খেয়ে নিবি, এরকম আর কি। তো নিয়ে এসেছে আমাদের মানে ওর জন্য আর কি, ও খায়নি বলে সব প্যাকেট করে দিয়ে দিচ্ছে। এই জন্য মাকে একটু মানে বলছিলাম করছিলাম, মানে একটু রাগ করছিলাম যে এরকমভাবে খাবার নিয়ে যেতে ভালো লাগে না, এই খাবারটাকে নিয়ে ব্যাগের মধ্যে ঘুরতে হবে। তো এই জন্য আর কি মায়ের সাথে কথা হচ্ছিলো এই নিয়ে। আর এই যে দেখো আমরা এসে গেছি হচ্ছে ময়দানে, এখন শ্রীলেদার্সে। আমার আসলে কি বাড়িতে যে পরার যে মানে এমনি ডেলি ইউজের জন্য যে জুতোটা পরা হয় সেটা ছিঁড়ে গেছে একদম। আর এই যে মডেলটা দেখলে ওটা আমার ছিল আগের বার, মানে এই জুতোটা আমি পরতাম আর কি। তো আজকে এসেছি ওই রকম টাইপেরই কিছু একটা জুতো নেওয়ার জন্য। তো পরে দেখছিলাম কোনটা কি ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই এত বিরক্ত হচ্ছে, ও তো কিছু পছন্দ করেই দিচ্ছে না, করতেও নিজেও পারছে না, এখানে এসে বসে পড়ছে। তো আমিও গিয়ে বসে পড়লাম, আমারও ভালো লাগছে না একা একা দেখতে। তারপর দেখো অনেক খুঁজে কয়েকটা পছন্দ হয়েছিল, তারগুলো সব পরে দেখছিলাম কোনটা কি ভালো লাগে। আসলে রেগুলার ইউজের জন্য মানে জাস্ট বাড়িতে এদিক ওদিক হয় না, বাড়িতে পরে এদিক ওদিক যাওয়ার জন্য। তো শেষমেশ এই দুটো জুতো পছন্দ হয়েছে। এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করতে, ও বললো দুটো জুতোই খুব ভালো লাগছে। আমারও দুটোই খুব পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু মাঝে মধ্যে আর কি মানে সবসময় বাড়িতে পরার জন্য এদিক ওদিক যাওয়া, মানে আমাকে এরকম ভাবতে হবে যে সমস্ত ড্রেসের সাথে যাতে যায়, যেহেতু এটা একদম ডেলি ইউজের জন্য পরা হবে। তো সেই জন্য আমি এই পেস্তা কালারের এই বাঁ দিকেরটাই নিলাম। আর ডান দিকেরটা আসলে কি দেখতে খুব সুন্দর, একটু গর্জিয়াস ছিল, স্টোনের কাজ করা ছিল। তো ভাবলাম সব সময় সব ড্রেসের সাথে নাও মানাতে পারে, নাও ভালো লাগতে পারে। তো এই জন্য এটাকেই নিলাম, কারণ কি সব ড্রেসের সাথে মানানসই হতে হবে। এই জন্য এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই জুতোটার দাম নিয়েছে প্রায় ধরো না 400 টাকা মতো। কত দাম আছে এটা? 410। সেই 2015 সাল থেকে যবে থেকে আমি হাওড়ায় এসেছি তবে থেকেই শ্রীলেদার্স ছাড়া আমি অন্য কোথার থেকেও আর জুতো কিনি না। সত্যি বলতে কি পছন্দও হয়ে যায় আর কম দামটাও কম হয়, কিন্তু আজকে জুতোটার দামটা একটু বেশি লাগলো। তো যাই হোক, হয়তো ডিজাইনের উপর হয়তো নির্ভর করে। যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে কি আমরা যাচ্ছি বাইরে, এসে একটুখানি কি কথা বলছিলাম এরপর কি করব না করব। তো তখন ও বলছে কি যে আমরা একবারে ডিনার করে তারপর বাড়ি ফিরবো। তো আমি চমকে উঠলাম যে এই মাত্র বাড়িতে এত কিছু খাবার দাবার খেয়ে এসে আবার এক্ষুনি কী করে কি ডিনার করব। তো যাই হোক, তো আর বাড়িতে কিছু বলাও ছিল না সেরকমভাবে, বাড়িতে বলা ছিল কি আমরা সন্ধেবেলা বাড়িতে ফিরে তারপর খাবো। তো ও বললো কি মাকে নাকি ও আগেই দুপুরবেলা বলে দিয়েছে যে সন্ধেবেলা আমরা বাইরে থেকে ডিনার করেই আসবো, আর বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাব। তো এটাই এখন দুজনে মিলে কথা হচ্ছিল কোথা থেকে কি খাওয়া দাওয়া হবে না হবে। তারপর কি ঠিক করলো যে কিছুক্ষণ থেকে খাবে। আসলে কিছুক্ষণ রেস্টুরেন্টে অনেক দিন খাওয়া হয়নি, আর এখানের খাবারগুলো সত্যিই ভীষণ ভালো, কিছু কিছু খাবার আছে ভীষণ ভালো। আর দেখো এর পাশেই হচ্ছে দেবকন্যা ভবন, ওখানে হচ্ছে আমার মামার মেয়ের রেজিস্ট্রি হয়েছিল, তো ওখানে এসেছিলাম, ভীষণ ভালো ভবনটা। আর আজকে হচ্ছে মনে হয় রিসেপশান বা বিয়েবাড়ি কিছু একটা হচ্ছে হয়তো, তো বেশ ভালো লাগলো দেখে। আর আমরা হচ্ছে কি এখন কিছুক্ষণ থেকে খেয়ে যাব, তো দেখা যাক কী খাবার খাওয়া যায়। আর মাকে ফোন করে তারপর জিজ্ঞাসা করব যে কি খাবে না খাবে, মায়েদের জন্য কীরকম কী খাবার নিয়ে যাব। তো দেখো এখন এসে গেছি, আমরা এখানে বসে গেছি। তো ওর আজকে ইচ্ছা হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কিছু খাওয়া দাওয়া, জাস্ট তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ আগেই আমরা খেয়েছি, সমস্ত খাবারগুলো খেলাম, খেলাম মিষ্টিও, তারপর আমি 2-1টা খেয়েছি, পেট একদম ভার, কিছুই খেতে ইচ্ছা করছে না। তো আমি বললাম কি তোমার ইচ্ছা করছে তুমি খাও, কিন্তু একদম লাইটের উপর খাবারটা রাখবার, একদম হালকা খাবার। তো সেটা যাই হোক কি কতটা কি শুনলো জানি না। তারপর হচ্ছে কি মিক্সড রাইস অর্ডার করেছিল, মিক্সড রাইস একটাই করেছিল দুজনের জন্য। আর সাইড ডিশ সত্যি কিচ্ছু মানে একদম খেতেই পারতাম না, এটাইতেই অনেকটা বেশি পরিমাণে খাবারটা। তো যাই হোক এটাই আমরা খেয়েছিলাম দুজনে মিলে। সত্যি বলতে কি খাবার কিনে মানে নষ্ট করতে খুব গায়ে লাগে, এই জন্য খুব খারাপ লাগে। প্রত্যেকবার হয় কি আমাদের নষ্ট হয়, একটু করে পরিমাণ খাবার থেকেই যায়। পয়সা দিয়ে খাবার কিনে নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না। এবার তো যাই হোক এটাই আমাদের নেওয়া হয়েছিল, বললাম যে একটু চাপ হবে খেতে, কিন্তু খেয়ে নেব, কারণ কি কিছুক্ষণ আগেই খেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা হচ্ছে কি একটা পার্সেলের কথা বলে দিলাম, মা বলেছে কি মায়ের মানে মা রাইস জাতীয় খাবারটা এতটা পছন্দ করে না খেতে, তো এই জন্য বললো মোগলাই নিতে। তো ওখান থেকে একটা এগ চিকেন মোগলাই নেওয়া হলো, মানে পার্সেল নিয়ে নিলাম আর কি। আর আমরা তো এখান থেকে খেয়েই যাচ্ছি। আর লিজা বলেছিল কি বিরিয়ানি নেওয়ার জন্য, তো ওটা হচ্ছে কি আমরা যাওয়ার পথে নিয়ে নেব। এখানের বিরিয়ানিটা সত্যি এতটাও টেস্টি না, অতটাও ভালো লাগে না খেতে, তো এই জন্য এখান থেকে মোগলাইটা নিলাম। মোগলাই বা রাইসের আইটেমগুলো ভীষণ ভালো।
আর দেখো আমি এখানে ভিডিও করছি বলে তোমাদের দাদাভাই রাগ করছে যে সব খাওয়া হয়ে গেছে, এটা আবার সবাইকে দেখাচ্ছ। তো না, আজকে অনেকটা ভালো লাগলো কি যে খাবারটা নষ্ট হলো না, কারণ পয়সা দিয়ে কিনে খাবার নষ্ট করলে বলছি না খুব গায়ে লাগে। আর খাওয়া হয়ে গিয়েছিল। আর তারপর দেখো পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, আর বাড়িতে ইঁতো পুজো হচ্ছে তো জানোই, তো সেজন্য একটু ফুল নিয়ে নিলাম, ফুল কিনতে এসেছিলাম, মানে ফুলটা নিলাম ওখান থেকেই। তারপর হচ্ছে কি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।